صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কারি ওই মরুর প্রান্তে নবীজি তশরীফ আনলেন মা আমিনার কোলে দয়াল নবীর আগমনে খুশি হইয়া আকাশ বাতাস গাইল গান প্রাণ খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ বাতাস লৌহ কলম নাছিল যখন তখনই আপনি নবী ছিলেন আমার মওলার অতি আপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উরে সোনার মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মুদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্রতম মাস মাহে রবিউল আউয়াল যেই চাঁদে
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে তাশরীফ আনছেন। এত বড় মহিমান্বিত একটা মাস, বৃহস্পতিবারের দিনগত রাত, আল্লাহর রাসূল বলেন এক সপ্তাহের ভিতরে বৃহস্পতিবারের দিন বান্দার আমল, উম্মতের আমল আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সপ্তাহ আমরা কি করছি না করছি এই আমলনামাটা আল্লাহর রাসূলের দরবারে পেশ করা হয়, দেখানো হয়। আমরা নাখাস্তা গুনাহগার, কিন্তু সপ্তাহের ভেতরে হয়তো বা কোনো কাজই করতে পারি নাই আল্লাহর রাসূলের, কিন্তু এই মুহূর্তে তো রাসূলের এই মুহূর্তে রাসূলের শানে দরুদ শরীফ পড়তেছি, এই খবরটা রাসূলের কাছে আছে না? আছে। দেখেন এখনো অনেক মানুষ গাফেল অবস্থায় এই পৃথিবীতে আছে। এখানে অনেক মানুষ আছে, কেউ কিন্তু এখানে নাই। কারণ কি? নসিব নাই। এটা বিশাল বড় একটা নসিবের ব্যাপার। আল্লাহর রাসূলের আশেক হওয়া, ইশকে রাসূল প্রাপ্ত হওয়া, এটা চারটিখানি কোনো বিষয় না। আল্লাহর রাসূলের ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করতে পারবে ওই ব্যক্তি। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, যার জন্ম পবিত্র। কথাটা কেমন? যার জন্ম পবিত্র আল্লাহর রাসূলকে ওই ব্যক্তি মহব্বত করতে পারবে। যার জন্ম অপবিত্র ওই ব্যক্তি আল্লাহর রাসূলের মহব্বত হৃদয়ে রাখতে পারবে না। এখন আমাদের দলিল এইটাই, আমরা রাসূলকে ভালোবাসি বিদায় এখানে উপস্থিত হইতে পারছি। আমাদের জন্মে কোনো ভেজাল নাই, আমরা পবিত্র। এই কারণে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম নবীজির নুরানি কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ পাক বানাইতেন না। 18,000 মাখলুক, 80,000 আলমের কোনো কিছুই আল্লাহ পাক বানাইতেন না। সেই নবীজির পৃথিবীতে আগমন করাটা এটা রহমত না? এটা রহমত না? নিঃসন্দেহে এটা রহমত। আল্লাহর রাসূল এই পৃথিবীতে শুভ আগমন করছেন। এই পৃথিবীতে শুভ আগমন করাটা এর থেকে বড় নিয়ামত আর এই পৃথিবীর বুকে কিছু নাই। আল্লাহ রাসূল এমন একটা যুগে আসলেন, যেই যুগের ভিতরে ভাই ভাইয়ের সাথে মারামারি, কাটাকাটি, কত কিছু আইয়ামে জাহিলিয়াতের যুগে হয়েছে, যেগুলা মুখে বলতেও খারাপ লাগে অনেক সময়। এমন খারাপ খারাপ কাজ ঘটছে, ভাই ভাইয়ের সাথে মানে বনিবনত নাই। আল্লাহর রাসূল আইসা ভ্রাতৃত্ববোধ শিক্ষা দিলেন নাকি? তাহলে এটা পৃথিবীর জন্য নিয়ামত না? ভ্রাতৃত্ববোধ শিক্ষা দিলেন, ভাই ভাইয়ের সাথে এখন আর অবিচার করে না, ভাই বোনের সাথে অবিচার করে না। বোন কন্যা সন্তান হইলে আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদেরকে মাইরা ফেলা হইতো, জিন্দা দাফন করত। আচ্ছা, এখন তো এই সিস্টেমটা নাই। আল্লাহর রাসূল আইসা এটাকে সরাই দিছে যে না, এটা করা যাবে না। সেও তো মানুষ, তুমিও মানুষ, সেও মানুষ। এই শিক্ষা যাতে দিলেন, এই শিক্ষাটা আল্লাহর রাসূলই তো আমাদেরকে দিয়ে গেছেন। এখন আমরা বলি নারী পুরুষ সমান অধিকার, কিন্তু এই কথাটা তো, এই স্লোগানটা তো আল্লাহর রাসূলের ছিল সর্বপ্রথম। কন্যা হয়েছে তাই কি তোমরা তারে মৃত্যুর ফাঁদে ফালাই দিতেছ কেন? তাদের জিন্দা দাফন করো কেন? এই যে এত খারাপ কাজ আইয়ামে জাহিলিয়াতের যুগে ঘটছে, সেই জাহিলিপনার যুগ থেকে আলোর দিকে যিনি নিয়ে আসলেন, যিনি আনলেন, তিনি আমাদের রাসূল। তার পৃথিবীতে আগমন করাটা জাহিলি যুগের কাফেরদের কাছেও নিয়ামত ছিল, এখন পর্যন্ত আমাদের কাছে বর্তমান নিয়ামত। কিয়ামত দিবস পর্যন্ত এই নিয়ামত থাকবো। কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান হবে, তখনও এই নিয়ামত পাবো আমরা। হাসর কায়েম হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, তখনও আল্লাহর রাসূল সম্মান দেখা যাবে। আল্লাহর রাসূলের কি শান ছিল, আল্লাহর রাসূলের কি মান মর্যাদা ছিল। 2-4 টাকার মৌলবি আল্লাহর রাসূল রে মাটির মানুষ কইলেই নবী মাটির হয়ে যায় না।
আল্লাহর রাসূলের না মানলেই নবীর কিছু যায় আসে না, কিন্তু তুমি মইরা দেখো ওই নবী ছাড়া তোমার আর কোনো উপায় নেই, ওই নবী ছাড়া তোমার আর কোনো পথ নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর রাসূলের এক হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের থেকে সাহাবীদেরকে পিটাইয়া পিটাইয়া দুজকের দিকে দেবে। আল্লাহর রাসূল বলবে, ইয়া আল্লাহ, এরা আমার সাহাবী, আপনি তাদেরকে পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের এই কথার উত্তরে আল্লাহ পাক বললেন, আপনি কি জানেন না এরা আপনি আইসা যাওয়ার পরে, আপনি চইলে আসার পরে এরা কি কাজ করছে? এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহর রাসূল বেজার হয়ে যায়। সেখানে সাহাবী হইতে পারে সে সাহাবী, কিন্তু আল্লাহর রাসূলের গুস্তাখির সামনে কোনো পথ উন্নতি নাই, কোনো পদবি নাই। থাকতে পারে সাহাবী, কিন্তু আল্লাহর রাসূলের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, ওই সাহাবী আর সাহাবী থাকতে পারে না, মুরতাদ হয়ে যায়। বহুত সাহাবী মুরতাদ হয়েছে না আল্লাহর রাসূলের যুগে? আল্লাহর রাসূল যখন আসলেন মেরাজ থেকে, আয়েশা সর্বপ্রথম উম্মে হানির ঘর থেকে গেছে, উম্মে হানির কাছেই আসলেন। উম্মে হানি বলতেছে যে আপনি কোথায় গেছিলেন? বললেন যে আমি এই বিষয় আশয় সকল কিছু বিবরণ বলে দিলেন। বিবরণ বললে তখন উম্মে হানি বললেন যে আপনি সত্য বলছেন, কিন্তু এই কথাটা এখন ইসলামের প্রথম যুগ, এই যুগে আপনি এই কথা যদি বলে বেড়ান, এমনিতেই আপনারে নিয়ে আমরা সমস্যায় পড়ে গেছি, আপনার জানের খতরা, আপনার জানের ভয় আমাদের লাগে, আপনি এই কথাগুলো এখন আর প্রকাশ করেন না, তাহলে সমস্যা। তখন আল্লাহর রাসূল ছাপটা দিয়া উম্মে হানির কাছ থেকে চলে আসছিলেন। উম্মে হানি চাদর মুড়ি দেওয়া ছিল, রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদর মুড়ি দেওয়া ছিল। এই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর খানা উম্মে হানির হাতের সাথে লেগে পড়ে, চাদরটা পড়ে যায়। উম্মে হানি দেখে হুজুরের সিনা মুবারক নূরে নুরিময় হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন নূর? প্রজ্বলিত নূর, একটা প্রদীপ। যেমন আগে একটা হেজাক বাতি থাকতো না, বৈঠক টৈঠক হইলে অনেক সময় হেজাক বাতি দিত, এটা বিশাল বড় আলেদাই, এরকম একটা হেজাকের মতো একটা আলো উনি দেখতে পেলেন। দেখতে পাই উম্মে হানি সেজদায় পড়ে গেলেন, রাসূল ওইখান থেকে চলে গেছে। আচ্ছা, এটা অন্য বিষয়, কিন্তু রাসূল ওইখান থেকে মসজিদে নববীতে আসলেন, আয়েশা সাহাবীদেরকে বললেন যে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সান্নিধ্যে আমি গেছিলাম, আল্লাহকে দেখে আসছি, জান্নাত জাহান্নাম সকল কিছু আমি ভ্রমণ করে আসছি, শেয়ার করে আসছি। তখন কিছু সাহাবী বলতেছে, এও কি সম্ভব? সেকেন্ডের ভিতরে, একটা মুহূর্তের ভিতরে উনি বলতেছে যে উনি জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দেখা করে মসজিদে লাগছে, সকল কিছু দেখে আবার এখানে এসে কথা কইতেছে, এটা কেমনে সম্ভব? ভিতরে ইমানের দুর্বলতা এসে গেছে। কিন্তু উম্মে হানির দুর্বলতা আইছে না। তাহলে সাহাবীদের হইলেও সকল সাহাবীর মর্তবা এক না। হযরতে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদুল আকসা থেকে ভ্রমণ করলেন, এই হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা গেলেন, আচ্ছা আপনি কোন তো মসজিদে আকসার দরজা কয়টা? হযরত আবু বকরের সন্দেহ না হইলে তো এই কথা বলতো না, এটা কেমনে সম্ভব? তার ভিতরেও এই কথাটা জাগছে যে এটা কেমনে সম্ভব। তো আল্লাহর রাসূলকে হযরত আবু বকর কথাটা কেন বলছিলেন? দেখি উনি দরজা কয়টা বলতে পারে কিনা। যদি বলতে পারে, কারণ আবু বকরের ব্যবসায়িক কাজে এই ইসরায়েল সিরিয়ায় যাওয়া আসা ছিল তার। মসজিদুল আকসায় উনি এর আগেও গেছে, যাওয়ার কারণে উনি জানে যে এই কয়টা দরজা, এইদিকে এই কয়টা জালনা। আল্লাহর রাসূল সেটা সঠিক বলতে পারে কিনা এটা তার ধারণা। যদি ওটি সঠিক কয়, ওটি তো জীবনে যায় নাই, যদি সঠিক কইয়া থাকে তাহলে হয়তো বা গেছে। আল্লাহর রাসূলের সামনে ওই দিন জিব্রাইলকে আল্লাহ পাক বললেন, হে জিব্রাইল,
আমার হাবিবের সামনে মসজিদুল আকসাটা তুলে ধরো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা ওই টাইমে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করে দিলেন। আল্লাহর রাসূল গুইনা গুইনা বললেন যে এই পাশে এই কয়টা দরজা জানলা, এই পাশে এই কয়টা দরজা জানলা, সবকিছু আল্লাহর রাসূল বলে দিলেন। তখন আবু বকর সিদ্দিক বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। তখন আল্লাহর রাসূলও বললেন যে সাদ্দাকতা ইয়া আবু বকর। এই থেকে সাদ্দাক, সিদ্দিক, আবু বকর সিদ্দিকের নাম হইল সিদ্দিক। আবু বকর সত্যের সাক্ষ্য দিছে, কিন্তু এরই নাম তো সিদ্দিকে আকবর না। সিদ্দিকে আকবর সেটা অন্য বিষয়। সিদ্দিকে আকবর মানে সবচেয়ে বড় সিদ্দিক। যিনি সবচেয়ে বড় সিদ্দিককে সর্বপ্রথম সাফা পাহাড়ে মওলা আলী যখন কালেমার সাক্ষী দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যিনি বললেন, এই সাক্ষ্যদাতা হইল সিদ্দিক আকবর। যাই হোক, আমার কথা ওইদিকে না। তাহলে সাহাবী ও মুরতাদ হয়ে গেছে, সেইখানে আমরা কোন ছাড়? আমরা তো কিছু না। অনেক সাহাবী আল্লাহর রাসূলের প্রেমের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ইয়াকিনের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে মনে মনে সন্দেহ করছে। যখন সন্দেহ করছে, ওই সাহাবীটার সাহাবী থাকে, ওই মানুষটার সাহাবী থাকতে পারে না। হইতে পারে আল্লাহর রাসূলের কাছে কালেমা স্বীকার করছিল, কিন্তু কখন ধ্বংস হয়ে যাবে তার আমল টেরও পাবে না। এই কথা আমার কোরআন পাকে আল্লাহ পাক সূরা হুজরাতের 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তোমরা রাসূলের অগ্রবর্তী হইও না, লা তুকাদ্দিমু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রবর্তী হইও না, এবং কি তোমাদের গলার আওয়াজ আল্লাহর রাসূলের গলার আওয়াজের চেয়ে উঁচু করো না। যদি তা করো, কখন তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরও পাবা না। সাধারণ রাসূলের গলার উপরে আওয়াজ করলেই যদি আমার নেক আমল সব ধ্বংস হয়ে যায়, সেখানে আল্লাহর রাসূলের প্রতি কিঞ্চিত সন্দেহ থাকলে আবার আমল থাকে নাকি? হ্যাঁ, না। সর্বপ্রথম ঈমান আনা ফরজ হচ্ছে রাসূলের উপর। আল্লাহকে চিনলেন কখন? আল্লাহর রাসূল যখন বললেন যে আল্লাহ এক, আমরা সেটা মেনে নিছি যে আল্লাহ এক। আল্লাহর রাসূল যদি বলতেন আল্লাহ দুই, তাহলে আমরা সবাই মানতাম যে আল্লাহ দুই। তার মানে প্রথম ঈমানটা আমাদের রাসূলুল্লাহর প্রতি আনতে হবে, আল্লাহর রাসূলের প্রতি প্রথম ঈমান থাকতে হবে। যখন আল্লাহর রাসূলকে বিশ্বাস করলাম যে উনি যখন কইতেছে আল্লাহ এক, তাহলে আল্লাহ একটাই, তার মানে প্রথম বিশ্বাসটা কার উপর? রাসূলের উপর। তাহলে প্রথম ঈমানটা আনতে হবে আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহর রাসূলের প্রতি যখন ঈমান আনবে একটা বান্দা, অটোমেটিকলি তার ওয়াহদানিয়াত, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কথাটা মেনে নেবে। কারণ আল্লাহর রাসূল ওয়াহদাহু লা শারীকা লাহু শিক্ষা দিছে, আল্লাহ একক অদ্বিতীয়, এটা আল্লাহর রাসূল শিক্ষা দিছে, রাসূলের কাছ থেকে আমরা জানছি। এখন সেই রাসূলকে আমরা বলি রাসূল আমাদের মতো মাটির মানুষ। হ্যাঁ, সেই রাসূলকে আমরা বলি রাসূল আমাদের মতো মাটির মানুষ। রাসূল বিয়ে শাদী করছে, ঘর সংসার করছে, বাজার ঘাট করছে, খাইছে ফিরছে চলছে। নূর যদি হইতো তাহলে তো বাজার ঘাট করতো না, খাইতো না, চলতো না। ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহ নূরের সৃষ্টি, আল্লাহ তো খায় না। এটা হলো যুক্তি, কিন্তু যুক্তি দিয়া তো ইসলাম চলবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, আল্লাহ থেকে একটি নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এখানে আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিন আল্লাহ, কদ জাআকুম তোমাদের কাছে অবশ্যই এসে গেছে, জাআকুম মিন, মিন মানে থেকে, ইংরেজিতে বলে ফ্রম, মিন মানে থেকে। তাহলে মিন আল্লাহ,
ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে, আল্লাহ থেকে আইলেন যেই নূর, সেই নূরের কথা এখানে বলতেছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত মুফাসসির যারা কোরআনের তাফসির করছে, এরা প্রখ্যাত মুফাসসির যারা ছিলেন, বড় বড় মুফাসসির, তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, তাফসিরে দুররে মানসুরের লেখক জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, তাফসিরে মাজহারি, তাফসিরে দাইলামি, এরকম অনেক তাফসিরের ভিতরে প্রায় 50টা তাফসিরের কিতাবের ভিতরে কদ জাকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, 50টা তাফসিরের তো দরকার হয় না, যেখানে স্পষ্ট আল্লাহ পাক বলতেছেন কদ জাকুম মিন আল্লাহ, তোমাদের মাঝে এসে গেছে আল্লাহ থেকে একটা নূর, স্পষ্টই আল্লাহ থেকে আসছে। এখন এইখানে অনেক তাফসির কারক, আমি বাংলাদেশের অনেক তাফসির কারক দেখছি, তারা বাংলা তর্জমা করে মিনাল্লাহি নূর, এটা তর্জমা করে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে এসে গেছে। আচ্ছা, আল্লাহর নিকট শব্দ আসলো কোথায়? মিন আল্লাহ, আল্লাহ থেকে। এনে নিকট যদি শব্দ দিতে হয় তাহলে নিকটের আরবি হচ্ছে ইংদা, ইংদা শব্দই নাই কোরআনে, তাহলে আয়াত এইভাবে পড়তে হবে কদ জাকুম মিন ইনদিল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এসে গেছে একটি নূর। কিন্তু ইংদা শব্দ তো কোরআনে নাই, মিন আল্লাহ, তার মানে আল্লাহ থেকে আসছে। এখন আমি বাড়ির থেকে আইছি, বিষয়টা খেয়াল করবেন, আমি বাড়ির থেকে আইছি, আমি যদি বাড়িতে না থাকতাম আসতাম, বিষয়টা খেয়াল করতে হবে, গভীর খেয়াল করতে হবে। আমি বাড়িতে ছিলাম বিদায় তো আসছি, তার মানে আল্লাহর রাসূল ছিল কোথায়? আসছে আল্লাহ থেকে, তার মানে ছিল কোথায়? আল্লাহতে। রাসূল ছিল কোথায়? আল্লাহতে। আল্লাহতে ছিল, আমি বাড়ির থেকে আসছি, মানে আমি ছিলাম কোথায়? বাড়িতে। বাড়ির থেকে আসছি, তাহলে আল্লাহর রাসূলও আল্লাহ থেকে আসছে। আল্লাহ যেই জাতের নূর, রাসূলও সেই জাতের নূর। সুবহানাল্লাহ। তা যদি না হইতো, এই বুরাকো নূরের সৃষ্টি, বুরাকো নূরের সৃষ্টি, যার উপরে উঠে, যেই বুরাকের উপরে উঠে আল্লাহর রাসূল মেরাজ গমন করলেন, এটাও নূরের সৃষ্টি। এই নূরের উপরে মাটি দিলে থাকে? এখানে একটা মোমবাতি জ্বালায় আগুনের উপরে যদি আমি এটা ছাইরা দিই, এটা থাকবো? কোনো কালেও থাকবো না। কিন্তু আগুনের লগে আগুন দিয়ে দিলে, আগুনের লগে আগুন দিলে ঠিকই থাকবে। তাহলে আল্লাহর রাসূল বুরাকে যে আরোহণ করলেন, এই কারণে মেরাজের ঘটনা বলা হয় না, মেরাজের কথাগুলা খুব কম বলা হয়। এই মেরাজের কথা যদি বইলা দেয়, তাহলে পুরা মারেফত প্রকাশ হয়ে যায়, মারেফত প্রকাশ হয়ে যায়, যার কারণে মেরাজের ঘটনা এই মোল্লা মৌলবী বলতে শোনা যায় না, খুব কম শোনা যায়। বললেও কি বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবা। হ্যাঁ, ওই যে আত্তাহিয়াতুর ওই কথাটুকু খালি কয়, হুজুর আমার নিয়ে কি আনছুন, আপনার নিয়ে আমার তাইয়্যিবাত, আমার পবিত্রতা, এই সালাত টালাত সব কিছু নিয়ে, ইয়া ছাড়া আর জীবনে কেউ কিছু কয়? এখানেই তো নবী নূর নামাটি বোঝা যায়। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা ভেদ কইরা, বুরাক তো নূরের সৃষ্টি, ওই বুরাকও যাইতে পারতেছে না, জিবরাইল যাইতে পারতেছে না, যে আমি ওইদিকে যাইতে পারবো না, আমার 70,000 পর পুইরা সারকার হয়ে যাবে আল্লাহর নূরের তাজাল্লিতে। সেখানে আল্লাহর রাসূল যায় কি করে? তার মানে আল্লাহর রাসূলের নূরের পাওয়ার আর আল্লাহর নূরের পাওয়ার সেম, একই। এই কারণে বললেন কদ জাকুম মিন আল্লাহি নূর, কদ জাকুম মিন আল্লাহি নূর, তোমাদের মাঝে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, আল্লাহর নিকট থেকে নাই। যারা আল্লাহর নিকট থেকে শব্দ যোগ করবে, কোরআনের মাঝে ইংদা শব্দ নাই, যারা এই ইংদা শব্দ যোগ করে বাংলায় করলো নিকট, কিন্তু আসলেই তো নিকটটা নাই ওইখানে। আমি সাধারণ ভাষায় বলতাছি, তোমাদের মাঝে এসে গেল আল্লাহর নিকট থেকে একটি নূর। এটা আপনি এখন গুগল সার্চ করে এটার ট্রান্সলেট করেন, আপনি আরবি ট্রান্সলেট করবেন, দেখবেন আসবে ইনদাল্লাহি নূর।
মিনাল্লাহি নূর আসবে না, ইংদা মিন ইংদিল্লাহি নূর এই কথাটুকু আসবে। তার মানে কোরআনের ভিতরে একটা শব্দ সংযোজন করলো ওই ব্যক্তি, হয়তোবা বাংলায় বলছে কিন্তু এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। যখন কোরআনের সাথে সাংঘর্ষিক হয়েছে, ওই মৌলবীর তওবা করা ওয়াজিব হয়েছে, ও কাফের হয়ে গেছে। কোরআনের ভিতরে একটা শব্দ এদিক সেদিক করার, ট্রান্সলেটে এদিক সেদিক করার কোনো উপায় নাই। ব্যাখ্যায় তুমি তোমার মতো ব্যাখ্যা করো, তুমি যেভাবে বোঝার জন্য যত পারো তুমি ব্যাখ্যা টানো, সেটা বিষয় না। কিন্তু তর্জমার যেটা তর্জমা, এটা একবার হুবহু তর্জমা করতে হবে, তর্জমাটা হুবহু থাকতে হবে। এই কারণে বলি আল্লাহ থেকে আসছে নূর। আল্লাহ বলতে যা বোঝায় আল্লাহর রাসূল সেইখান থেকেই আসছে, এর থেকে বেশি কিছু বলা যায় না। আল্লাহর রাসূল আল্লাহ বলতে যা কিছু বোঝায় সেই সত্তা থেকেই মুহাম্মাদি সত্তা, সেই সত্তা থেকেই মুহাম্মাদি সত্তা। সেখানে ছিল আহাদ, উনাকে নূর উচ্ছেদ করে, নূর ভাগ করে নাম রাখলেন আহাম্মদ। মিমের একটা পর্দা দিলেন, আহাদের ভিতরে মিমের একটা পর্দা দিলেন। এই মিমের পর্দাটা দিয়ে, ওই মিমের পর্দা দেওয়ার কারণে ওনার স্ট্রাকচার বাশারিয়াত সুরত বানাই দিলেন। কিন্তু উনি 3 হালে থাকেন, বাশারিয়াত, হাকিকি আর মালাকি। এই 3 অবস্থাতেই আল্লাহ রাসূল সদা সর্বদা থাকেন। বাশারি সুরতে 63 বছর জিন্দিগি এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূল ছিল। এখনো আল্লাহর রাসূল আছে, এখনো আল্লাহর রাসূল আমার আপনার কাছে সমানভাবে আছে, কিন্তু মানুষ টের পায় না রাসূল কোথায় থাকে। যদি মানুষ জানতো, যারা জানে তাদেরকে কপালে গুলি ঠেকাইলেও বলবে না যে আমি আল্লাহর রাসূলকে দেখি না, আল্লাহর রাসূলের মাটির সৃষ্টি, এই কথা কখনোই বলবে না। কারণ তারা রাসূলের নূর দেখতে পায়। সুবহানাল্লাহ। রাসূলের নূর একবার দর্শন হয়ে গেলে আল্লাহর রাসূল কি বললেন? স্বপ্নে অথবা জাগরণে ঈমানরত অবস্থায় একটা মানুষ যদি আমারে দেখে, ওই মানুষটারে শাফায়াত করা আমি নবীর ওয়াজিব। সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতার ভিতরে ডুব না দিলে, কিতাব কোরআন পড়ে আধ্যাত্মিকতা খুঁজা নিতে হয়, কিন্তু আধ্যাত্মিকতার ভিতরে ডুব দেওয়ার বিষয়, এটা ডুব দেওয়ার বিষয়। কোরআন কিতাব পড়ে জ্ঞান বিকশিত হয়, কিন্তু দিব্য জ্ঞান হাসিল হয় না। এই দিব্য জ্ঞান হাসিল হইতে গেলে একটা কামেল পীর ও মুর্শিদের কাছে যাইতে হবে। কারণ কি, সিলসিলা বাই সিলসিলায় পৃথিবীতে যতগুলা পিরানি সিলসিলা আছে, এবং কি শাহজাদাই সিলসিলা আছে, আওলাদের রাসূলের সিলসিলা আছে, প্রত্যেকটা সিলসিলার গুড়া মাওলা আলী, প্রত্যেকটা সিলসিলার গুড়া মাওলা আলী। যার কারণে আল্লাহর রাসূল কি বললেন? আল্লাহর রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি যদি এলেমের শহর হই, হযরত আলী হচ্ছে তার দরজা। এই দরজায় যাওয়ার আগ পর্যন্ত কেউ কখনোই আল্লাহর রাসূলের ভেদ বিধান বুঝতে পারবে না। অতএব কথা যাই বলছি, সামনে আমাদের ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, 12ই রবিউল আউয়াল, শুক্রবার আমার বাড়িতে সকলের দাওয়াত। সবাই ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন। আগামী শুক্রবার, কালকে তারপরের শুক্রবার সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কারেন্ট যেহেতু চলে গেল, কথাবার্তা আর বাড়াবো না, কয়েক পর্তবা দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী গো, আমরা যে উম্মত গুনাহগার, করেছি গুনারি পাহাড়, কে আছে মোদের তোরা
ভরসা কেবলই আপনার সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আমরা তো আপনারে দেখি নাই, নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখিতে মন চাই। নবীজি একবার আসেন এই জলসায়, নবীর তাজিমে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো আপনি যে সকল সৃষ্টির মূল, কেহ নাই আপনার সমতুল। আপনাকে চিনিতে করিনি ভুল, আপনি যে নূরেরই পুতুল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো আমাদের জীবনে সব কিছুর বিনিময় আপনার চরণে একটু জায়গা যেন হয়, নইলে যে বৃথায় জীবন আপনাই দেখে হয় যেন মরণ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমাদের সকলের মরণের কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকতো না মরণ যন্ত্রণা। এইটুকুই মোদের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بلغ الله بكماله كشف الدجى بجماله يسن الجميع في الصالح يسن عليه وآله
أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وغوث الأعظم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد مصطفى. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা, আমি পাপিষ্ঠ গুনাহগার তোমার কিছু মুমিন বান্দাদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত ধরেছি মাওলা। ইয়া আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় হে হাতের উসিলায় আজকের মোনাজাতখানা তুমি কবুল করে নিও। ইয়া রব্বে কারীম, মাবুদ ও মাওলা, সমগ্র জিন্দেগীর সকল গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, তোমার হাবিবের এই মিলাদুন নূর এই মাসের উসিলায়, ইয়া আল্লাহ, এই নূরের মাসের উসিলায়, মাহে নূরের উসিলায়, ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা, এই খানকা ঘরের ভেতরে বসে আমার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করলাম। ইয়া আল্লাহ, তোমার হাবিবের শান মান নিয়ে কিছু কথাবার্তা বললাম, ভুল ভ্রান্তি ক্ষমা করো। এর সব কোটি কোটি গুণে বাড়াইয়া আকাই নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রওজায়ে আতহারে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, রোজ হাশরের মাঠে যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, তোমার হাবিব এই সওয়াবখানার উসিলায় তোমার হাবিবের শাফায়াত আমাদের প্রত্যেককে নসিব করে দিও মাওলা। ইয়া আল্লাহ, বিশেষ করিয়া আহলে বাইত পাক পাঞ্জাতনের রূহানি ফায়েজ আমাদের কলবে নসিব করো। ইয়া আল্লাহ, আহলে বাইত পাকের মুহাব্বত হৃদয়ে ধারণ করে হৃদয়টারে পুত পবিত্র বানানোর চেষ্টা করতেছি। ইয়া আল্লাহ, তুমি আমাদের কলবটারে পুত পবিত্র বানাইয়া নাও। ইয়া আল্লাহ, আমাদের নফসটারে পবিত্র বানাইয়া নেওয়ার, ইয়া আল্লাহ, আমাদের কলবটারে পুত পবিত্র বানাইয়া দাও। তোমার হাবিবের ভালোবাসা হৃদয়ে সদা সর্বদা রাখার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, ইয়া আল্লাহ, নফস শয়তানের ধোঁকায় পড়ে, জিন শয়তানের ধোঁকায় পড়ে, ইনসান শয়তানের ধোঁকায় পড়ে তোমার হাবিবকে কোনো কালে যাতে না ভুলে যায় সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের ভাঙ্গা ঘরে তোমার হাবিবকে একটা বার আমাদের কাছে তুইলা দিও। স্বপ্ন যুগে তোমার হাবিবকে দেখতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিও মাওলা। ইয়া আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, মা নাই,